2009 সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহতের ঘটনায় দেশের গণ্ডি ছাড়িয়ে আলোড়ন তৈরি হয় আন্তর্জাতিক অঙ্গনেও। শেখ হাসিনা সরকার পতনের পর এ হত্যাকাণ্ডের নতুন করে তদন্তের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। জারি হয় হাইকোর্টের রুলও। সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানা হত্যার পূর্ণ তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিশন। বিডিআর পূর্ণ একটা কমিশন করার জন্য এই কমিশনটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন। আমাদের এই কমিটির সদস্য সংখ্যা হবে হলো 7 জন এবং আমাদের এইখানকার এক মহাপরিচালক ছিলেন ALM ফজলুর রহমান স্যারে হচ্ছেন এটার সভাপতি। ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে নিজেদের পদক্ষেপও তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। উপদেষ্টা জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানেই আছে সরকার। এক্ষেত্রে নীতিগত কোনো পরিবর্তন আসেনি। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।